নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি বেগুনের একটা ভীষণ চটপটা রেসিপি। এরকম বেগুনের রেসিপি গরম গরম ভাত কিংবা রুটি পরোটা সব জিনিসের সাথে খেতে ভীষণ ভালো লাগে। এইরকম বেগুনের রেসিপি যদি টিফিনে রুটির সাথে বানিয়ে দাও তাও কিন্তু খুব ভালো লাগবে, আর বাচ্চা বড় প্রত্যেকে কিন্তু এইভাবে বানিয়ে দিলে খেয়ে নেবে। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখো, মোটামুটি আমি 250-300 মতো বেগুন নিয়েছি। সেগুলোকে বেশ ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। তবে এটা আমি ছোট বেগুন নিয়েছি, ছোট বেগুনগুলোকে দু ফাঁক করে নিয়েছি। তোমরা বড় বেগুনও নিয়ে নিতে পারো, সেই আন্দাজ করে তোমরা যে যেমন কাটো সেইভাবে কেটে নিতে পারো। এরপরে এদিকে একটা কড়াই চড়িয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর সমস্ত বেগুনগুলোকে প্রথমে বেশ ভালো করে ভেজে নেব। দেখো, এগুলো খুবই ছোট বেগুন, সেই জন্য দু টুকরো করে নিয়েছি মাঝে মাঝে। আর এইরকম বেগুন ভাজা খেতেও আমরা ভীষণ পছন্দ করি রুটি বা পরোটা লুচির সাথে। তবে এটা আমি একটু অন্য রকম করে বানাচ্ছি, তো প্রথমে এটা বেগুনটাকে বেশ ভালো করে ভেজে নেব। আর বেগুনটা খুব সহজে ঝটপট ভাজাও হয়ে যায়। তবে এটাকে জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। জলে ভিজিয়ে রাখলে বেগুন কিন্তু তেলটা ভীষণ কম টানে, সেই জন্য অনেকক্ষণ প্রায় 10 মিনিটের মতো কেটে নিয়ে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে জলটা ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপরে দেখো, সমস্ত বেগুনগুলো বেশ ভালো করে উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি। আর একদম লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা ভীষণ ভালো হয়। এটা মোটামুটি বেগুনের একরকম তেল ঝাল হচ্ছে, এটা খেতে খুব ভালো লাগে। দেখো, সমস্ত বেগুনগুলো উল্টে পাল্টে বেশ ভালো করে কিন্তু এটাকে ভেজে নিলাম। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো, সমস্ত বেগুনগুলো যেগুলো লাল লাল হয়ে গেছে ভাজা, সেগুলো আমি প্রথমে কড়াই থেকে উঠিয়ে নেব। আর যেগুলো একটু দেরি আছে সেগুলো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। বাকিগুলো যেগুলো লাল হয়েছে সেগুলো কিন্তু কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। এটা কিন্তু তেলটা চিপে বার করার প্রয়োজন নেই, কেন কি এটা এইভাবেই দেখো তেল যতটা দিয়েছি ততটাই কিন্তু রয়ে গেছে। খুব জলে ভিজিয়ে রাখলে তেল কিন্তু ভীষণ কম টানে, বারবার বলছি। দেখো, সমস্ত বেগুনগুলো একদম লাল হয়ে গেছে, সেগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি, সমস্ত কড়াই থেকে তুলে নিচ্ছি। সব বেগুনগুলো দেখো আমি উঠিয়ে নিলাম। তারপরে কতটা তেল আরও রয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি 1 চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম 2টো শুকনো লঙ্কা। এটা বেশ ভালো করে প্রথমে ভেজে নেব। সমস্ত লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে যাবে, 5 ফোড়নটাও ভালো করে ভাজা হয়ে যাবে। এরপর একটা টমেটো কেটে নিয়ে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপরে এদিকে আমি জলের মধ্যে হলুদটা গুলে রেখে দিয়েছিলাম, সেই হলুদটা আমি দিয়ে দিলাম। শুকনো হলুদ দিলে কিন্তু এটা পুড়ে যাবার ভয় থাকে, সেই জন্য আমি তেলের মধ্যে জলের মধ্যে গুলে নিয়ে রেখে নিয়েছিলাম হলুদটা, সেটাই আমি ব্যবহার করলাম। এরপরে দেখো, আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি বেগুনের মধ্যে নুন হলুদ দিয়ে ভেজেছি, সেই আন্দাজ করে একটু কমই দিতে হবে। যতটা আমি গ্রেভি রাখবো সেই আন্দাজ করে আমি নুনটাও দিয়েছি। নুনটা দিয়ে দেওয়ার পরে দেখো, টমেটোটা একটু ভেজে নিলাম। টমেটোটা একটু বেশ নরমও হয়ে যাচ্ছে নুনের মধ্যে। এরপর এদিকে আমি সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, সেইটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এটা খেতে এইভাবে কিন্তু সর্ষে পোস্ত দিয়ে বেগুনের তেল ঝাল খেতে ভীষণ ভালো লাগে। তোমরা তো অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকো, এইভাবে একদিন বানিয়ে দেখো, খেতে যে কি ভালো লাগে। গরম ভাতে না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবে না। এই বেগুনের ঝাল দিয়েই কিন্তু সমস্ত ভাতটা খাওয়া হয়ে যাবে। দেখো, সমস্ত আমি সর্ষে পোস্তটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে এটাকে একটু নেড়ে নেবো বা ভেজে নেবো প্রথমে।
এটাতে তবে বেগুনের এই তেল ঝালে একটুখানি, যেহেতু তেল ঝাল সেই জন্য একটু তেলটা বেশি রকমই লাগে। তবে আমি একবারই তেল দিয়েছি, সেই তেলেই আমি সমস্ত রান্নাটা করে নেব। দেখো সমস্ত মশলাটাকে বেশ ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু কষানোর প্রয়োজন নেই, যেহেতু সর্ষে পোস্ত দেওয়া আছে। এরপরে দেখো আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আর একটুখানি বেশ নাড়িয়ে চাড়িয়ে নেব সমস্ত মশলাটা। এরপরে আমি বেগুন যেগুলো ভেজে তুলে রেখেছি সেই বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে দেওয়ার পরে বেগুনগুলো একটু মশলার মধ্যে বেশ ভালো করে 1 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। এরপরে যে জারের মধ্যে আমি মশলাটা করেছি সেই জারটাতে করেই আমি জল দিয়ে দিলাম। খুব বেশি রকম জলের দরকার নেই, কেন কি বেগুনটা ভাজা হয়ে গেছে অলরেডি, আর এটা সেদ্ধও হয়ে গেছে। এরপরে দেখো আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট হাই ফ্লেম করে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, মশলাটা একদম কমে গেছে, বেশ মাখো মাখো হয়েছে, আর বেগুনটা যে একদম সেদ্ধও হয়ে গেছে। এরপরে দেখো নামানোর ঠিক আগে ওপর থেকে 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু এই তরকারির টেস্ট ভীষণ ভালো হয়, আর কি ভালো লাগে খেতে, না বানিয়ে খেলে বুঝতে পারবে না। দেখো আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। তারপরে দেখো রেখে দেবার পরে ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় তরকারিটা বেগুনের তেল ঝাল হয়েছে। তোমরাও এভাবে একদিন বানাও, বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।